অটল পেনশন যোজনা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন একটি প্রকল্প। এর মাধ্যমে কিন্তু আপনারা যদি এখানে আবেদন করেন প্রত্যেক মাসে কিন্তু 1000, 2000, 3000, 4000, 5000 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে আপনারা পাবেন। এই প্রকল্পের জন্য কিভাবে আপনাকে আবেদন করতে হবে, কোথায় যেতে হবে এবং এই ফর্মগুলি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, বিস্তারিত কিন্তু জানকারি দেবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটাকে পুরাটা দেখুন। তাহলে কিন্তু 1000 থেকে 5000 টাকা পর্যন্ত আপনার প্রতি মাসে যে পেনশন সেটা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা এর আবেদনটি করবেন। এপিওয়াই অটল পেনশন যোজনা। এপিওয়াই এর সুবিধা গ্রাহক স্বামী স্ত্রী গ্যারান্টি পেনশন এবং পরিবারের সদস্যদের মনোনীত পুরো সঞ্চয় ফেরত দেওয়া হবে। এখানে দেখুন একজন ব্যক্তি কত টাকা পেনশন পেতে পারে, এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এখানে দেখুন পেনশন পরিমাণ, এখানে 1000, 2000, 3000, 4000 এবং 5000 টাকা কিন্তু সর্বোচ্চ পেনশন পেতে পারে। নিয়মিত অর্থ প্রদানের উপর নির্ভর করে কিন্তু পেনশনের হারটা এখানে পাবেন। তারপরে এখানে দেখুন আপনারা কিভাবে এই অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে পারবেন সেটা এখানে বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে। আর একটা বিষয় হলো কিন্তু এখানে যারা আয়কর প্রদান করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এই স্কিমে। শুধুমাত্র আয়কর যারা প্রদান করে না তারাই কিন্তু এই স্কিমের জন্য আবেদন করতে পারে। এরপর এই যোজনার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনার যে পোস্ট অফিস থাকবে সেই পোস্ট অফিসে যোগাযোগ করলেই কিন্তু আপনার অটল পেনশন যোজনার যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। এবং সেই পোস্ট অফিসে কিন্তু অটল পেনশন যোজনার বিস্তারিত জানকারি আপনারা পেয়ে যাবেন। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেখান থেকে কিন্তু ফর্ম দেওয়া হয়ে যাবে। সেভিং ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে মাসিক বা ত্রৈমাসিক অর্ধবার্ষিক ভিত্তিতে অবদান রাখা যেতে পারে। মাসে বা 4 ভাগের 1 ভাগ বা 2 ভাগের 1 ভাগ জমা করেই কিন্তু আপনারা এর যে সুবিধা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু অবশ্যই 18 থেকে 40 বছরী পরিবারের যে কোনো সদস্য কিন্তু এপিওয়াই বা অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখুন যত দ্রুত এই প্রকল্পের জন্য আবেদন করবেন ততই কিন্তু আপনার টাকার পরিমাণটা কম হবে। এখানে দেখুন পর্যায়ক্রমিক অবদানের পরিমাণ, প্রবেশের বয়স এবং পেনশনের পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয়। এখানে দেখুন অল্প বয়সীদের কিন্তু অবদান কম রয়েছে। এখানে দেখুন বয়স 18, পেনশন দেখুন এখানে 1000 টাকা। এই 1000 টাকা পেনশন পেতে হলে অবশ্যই কিন্তু যার বয়স 18 তাকে কিন্তু প্রতি মাসে 42 টাকা করে জমা করতে হবে। এরপরে দেখুন পেনশন এখানে 5000 টাকা। প্রতি মাসে 5000 টাকা পেতে গেলে কিন্তু যার বয়স 18 তাকে কিন্তু 210 টাকা জমা করতে হবে, তাহলেই কিন্তু প্রত্যেক মাসে 5000 টাকা করে পেনশন পাবে। এরপর এখানে দেখুন যার বয়স 40 তিনি কিন্তু 1000 টাকা পেনশন পেতে গেলে প্রতি মাসে কিন্তু 291 টাকা কিন্তু জমা করতে হবে। তো বয়সের অন্তর কিন্তু অনেকটা রয়েছে, বা যেখানে কিন্তু বয়স কম সেখানে টাকার পরিমাণটাও কম, যেখানে বয়স বেশি সেখানে কিন্তু টাকার পরিমাণটাও এখানে বেশি জমা করতে হচ্ছে। এরপর দেখুন 5000 টাকা, সর্বোচ্চ কিন্তু পেনশন 5000 টাকা। এই পেনশন 5000 টাকা পেতে গেলে 18 বয়সীর কিন্তু 210 টাকা জমা করতে হয়। এবং এখানে দেখুন 5000 টাকা প্রতি মাসে কিন্তু যার বয়স 40 তিনি কিন্তু প্রতি মাসে 1454 টাকা জমা করলে তারপরে কিন্তু 5000 টাকার পেনশনটি পাবে। তো এখান থেকে যেটা বোঝা গেল যার বয়স যতটা কম ততটাই কিন্তু প্রতি মাসে আপনাকে কম দিতে হবে এবং পেনশনের হারটা কিন্তু বৃদ্ধি রয়েছে। এখানে দেখুন পরিবারের সদস্যের জন্য নির্দেশক পেনশন সঞ্চয় টাকার মধ্যে পরিবর্তিত হয় 1.70 লক্ষ থেকে টাকা 8.50 লক্ষ পেনশন স্লপ বেছে নেওয়ার উপর নির্ভর করে এবং প্রচলিত বাজার পরিস্থিতি এবং কড়ামাটিগুলির অধীনে নিয়মিত অবদানের সাপেক্ষে। কেন্দ্র সরকারের কিন্তু এটা গ্যারান্টি প্রকল্প একটি রয়েছে। এর মাধ্যমে কিন্তু যাদের বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আবেদন করুন। যদি এপিওয়াই থাকে তবে জীবনের সুরক্ষা ঢাল আপনার সাথে আছে। এখানে ধরুন ন্যূনতম গ্যারান্টি পেনশন এখানে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পাবেন। এর গ্রাহকদের মৃত্যুর পর স্বামী স্ত্রীর জন্য একই পেনশন। এখানে ধরুন স্বামী স্ত্রীর মৃত্যুর পর নমিনি 60 বছর পর্যন্ত কিন্তু সঞ্চয় ফেরত পাবে। তো দেরি না করে কিন্তু আপনার নিকটে যে ব্যাংকের শাখা রয়েছে সেখানে যোগাযোগ করুন বা পোস্ট অফিসে যোগাযোগ করে কিন্তু আবেদনটি করুন। তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনারা 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পাবেন।
এখানে ধরুন এপিওয়াই হলো ভারত সরকারের একটি গ্যারান্টিযুক্ত পেনশন স্কিম। এখানে কিন্তু আপনাদের কোনো রকম ঝুঁকি নেই, এখানে কিন্তু ভারত সরকার কিন্তু এখানে গ্রান্টেড রয়েছে। তো এখানে দেখুন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, এর মাধ্যমেও কিন্তু বিস্তারিত জানকারি আপনারা পেয়ে যাবেন এবং অনলাইন থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এখন কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো। অনলাইন থেকে অটল পেনশন যোজনার যে আবেদন সেটা কিভাবে করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন এপিওয়াই। সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে অটল পেনশন যোজনা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ধরুন অটল পেনশন যোজনা 1000 টাকার জন্য কত টাকা জমা করতে হবে, এখানে দেখুন 2000 টাকার জন্য কত টাকা জমা করতে হবে, 3000 টাকার জন্য কত টাকা জমা করতে হবে, 4000 টাকার জন্য প্রত্যেক মাসের কিন্তু এখানে পেনশন দেওয়া রয়েছে। এরপর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বয়স অনুযায়ী কিন্তু আপনাকে টাকাটি জমা করতে হবে। যতই বয়স বেশি হবে ততই কিন্তু টাকার পরিমাণটি বেশি হবে। আপনারা কিন্তু চাইলে মাসেও দিতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা কোয়ার্টারলিও দিতে পারেন এবং হাফলিও দিতে পারেন, যেটা আপনার সুবিধা হবে সেটাই কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে কিন্তু লিস্ট আপনারা দেখতে পারবেন, আপনাদেরকেও কিন্তু লিস্ট দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু আপনারা লিস্টটি ডাউনলোড করে দেখতে পারেন যে কত বয়সে কত টাকা জমা করতে হবে। ঠিক আছে, তো চলুন তাহলে দেখা যাক এখন অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য কিন্তু এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন, এই ফর্মটিকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু এখানে ডিটেলস এখানে আপনাকে ভরতে হবে। চাইলে কিন্তু এখানে দেখুন অফলাইন রয়েছে, অনলাইন রয়েছে। যদি আপনারা অনলাইনে করেন এখানে কিন্তু আধার বক্সে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা আধার কার্ডের ডিটেলসটা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু বাকি ডিটেলস আপনাকে ভরতে হবে, তারপরে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হবে। বিস্তারিত কিন্তু ফর্ম ফিল আপ কীভাবে আপনারা করবেন এর জন্য কিন্তু অবশ্যই নেক্সট ভিডিও আপনাকে দেখতে হবে। আর নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলেই কিন্তু নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প বা সুবিধা হয়ে থাকে তো অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে ভিডিওটিকে শেয়ার করে দেবেন।